মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বাইডেন প্রশাসন বলছে, গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ঠেকাতে ইসরায়েল যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। সেই সঙ্গে তারা হয়তো মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ প্রেক্ষাপটে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুপক্ষের মধ্যে দূরত্ব যেন ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে ইসরায়েল ইস্যুতে এ ধরনের পদক্ষেপ খুবই বিরল। বিবিসি বলছে, শুক্রবার মার্কিন কংগ্রেসে একটি প্রতিবেদন পাঠায় দেশটির পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে গাজায় কিছু ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে থাকতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ইসরায়েল কতটা অসংহত কারণে ব্যবহার করেছে তা যাচাই জরুরি। শুধু গাজা নয়, যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে আরও অন্তত 6টি দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো বেসামরিক ক্ষতি কমাতে ইসরায়েলের প্রচেষ্টাকে অকার্যকর এবং অপর্যাপ্ত বলে বর্ণনা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর লক্ষ্য করেছে, যুদ্ধ শুরুর প্রথম দিকে গাজায় মানবিক সহায়তা সর্বাধিক করতে যুক্তরাষ্ট্রের যে প্রচেষ্টা ছিল তাতে পূর্ণ সহযোগিতা করেনি ইসরায়েল। এর আগে বাইডেন হুঁশিয়ারি দেন, রাফা অঞ্চলে অভিযান চালালে সেটা চূড়ান্ত সীমা অতিক্রম হবে। জবাবে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কেউ পাশে না থাকলেও ইসরায়েল একা লড়বে। গত সোমবার থেকে ৮০,০০০-এরও বেশি মানুষ রাফা অঞ্চল ছেড়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জাতিসংঘ বলছে, অব্যাহত বোমা বর্ষণের মধ্যে ইসরায়েলের ট্যাঙ্ক বহর শহরের আরও কাছে এসেছে। এ পরিস্থিতিতে শুক্রবার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে একটি খসড়া জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে পাশ হয়। নিউ ইয়র্ক টাইমস বলছে, এ পদক্ষেপ ছিল অত্যন্ত প্রতীকী, যা ফিলিস্তিনের সঙ্গে বিশ্ববাসীর ক্রমবর্ধমান সংহতিকে প্রকাশ করে। অন্যদিকে রাফা শহরে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক বিচার আদালতের কাছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করেছে দেশটি। যদিও গণহত্যার অভিযোগ করায় দক্ষিণ আফ্রিকার নিন্দা জানিয়েছে ইসরায়েল। গত ৭ অক্টোবরের পর এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৪,৯৭১-এ পৌঁছেছে। আহত হয়েছেন ৭৮,৬৪১ জন। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।